আপনারা একটা তথ্য শুনে অবাক হবেন। নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন করতে যাচ্ছেন তুর পাহাড়ে। এমন সময় ইতিমধ্যে শয়তানের সাথে রাস্তায় দেখা হয়েছে। ইবলিস নবী মূসা কালিমুল্লাহকে ডাক দেয়, বলে আল্লাহর নবী মূসা, আল্লাহ পাক তো রহমান দয়ালু, আল্লাহ পাক তো সকলকে ক্ষমা করে দেন। বলে হ্যাঁ, সকলকে আল্লাহ ক্ষমা করেন। তা আমি যদি তওবা করতে চাই, আল্লাহকে আমার ক্ষমা করবে না? কে তওবা করতে চায়? যদি বলে ইবলিস শয়তান। সে বলছে আমি যদি তওবা করি আল্লাহ আমাকে মাফ করবে না? মুসলমান বলে অবশ্যই। আমি আল্লাহকে জিজ্ঞেস করি, তো তোমার জন্য তওবার দরজা খোলা আছে নাকি? আমি আল্লাহকে জিজ্ঞেস করবো। আচ্ছা ঠিক আছে, আপনি যখন যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলতে, আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমার কথা একটু মনে রাখবেন, আমার কথা বলবেন যে আল্লাহ, ইবলিস তো তওবা করতে চায়, তো তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি? মূসা কালিমুল্লাহ বললেন ঠিক আছে, অসুবিধা নাই, আমি আল্লাহর সাথে কথোপকথন করার সময় আমি তোমার কথাটা বলবো, উত্থাপন করবো। আল্লাহর সাথে কথোপকথন শেষ করলেন। আসার সময় বললেন রব্বুল আলামিন, প্রতিমধ্যে শয়তানের সাথে আমার দেখা হয়েছিল, শয়তান জানতে চেয়েছে তার জন্য কি তওবার দরজা খোলা আছে নাকি, সে তওবা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, ভবিষ্যৎ তিনি জানেন। তিনি বলেন মূসা রে, ও তো তওবা করবে না, ও আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে না, অনুতপ্ত সে হবে না। এটা আল্লাহর ইলমে জানা আছে না নাই? যদি বলেন ইলমে জানা আছে বলেই তো ওকে কিয়ামত পর্যন্ত মারদুদ করে দিয়েছে, মালউন করেছে। সে বলে সে তওবা করবে না, তবে তাকে বলে দিও সে যদি তওবা করতে চায় তাহলে তার জন্য তওবার দরজা খোলা আছে। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে কি আমরা শয়তানের চাইতেও নিকৃষ্ট এমন কেউ আছে নাকি? আর যদি বলেন আমার তো আল্লাহর রহমতে এত নিকৃষ্ট শয়তানের চাইতেও খারাপ। তো শয়তানের জন্য যদি তওবার দরজা খোলা থাকে, আমাদের জন্য খোলা আছে না ভাই? আল্লাহ পাক বললেন মূসা রে, ইবলিস যদি তওবা করতে চায়, ইবলিসের জন্য তওবার দরজা খোলা আছে। তাকে বলে দিবে যে আদমকে সিজদা না দেওয়ার কারণে তাকে আমি মালউন বানিয়ে দিয়েছিলাম, মারদুদ বানিয়ে দিয়েছিলাম। আদম তো এখন আর দুনিয়াতে নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। আদম এখন আছে কবরে। আদম কোথায় আছে? ইবলিস যদি আদমের কবরে গিয়া আদমকে সিজদা দেয় আর আমার কাছে ক্ষমা প্রার্থনা করে, আমি ইবলিসকেও ক্ষমা করে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নেমে এলেন তুর পাহাড় থেকে। শয়তান অপেক্ষা আছে, নবীর কাছ থেকে জবাব নেবে। জিজ্ঞেস করলেন, ও আল্লাহর নবী মূসা, আপনি কি আল্লাহর সাথে কথা বলেছেন আমার ব্যাপারে? হ্যাঁ বলেছি। আল্লাহ কি বলেছেন? আমার জন্য তওবার দরজা কি খোলা আছে নাকি? বলে নিশ্চয় আছে। আপনার জন্য তওবার দরজা খোলা আছে, শর্ত হলো যে আদমকে সিজদা না দেওয়ার কারণে তুমি ধ্বংস হয়ে গিয়েছিলে, ওই আদমের কবরে গিয়ে সিজদা দাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক তোমারে মাফ করে দিবেন। শয়তান এই কথা শোনার পরে জবাব দিয়ে বলে, ও আল্লাহর নবী মূসা, আমার কি কোনো মান সম্মান নাই? আমি জিন্দা আদমরে সিজদা দেই নাই, এখন ও মরে গেছে, দাম তো আরো কমে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আদম জিন্দা ছিল, তার সিজদা দেইনি, আর মরে গেছে, কবরে গিয়ে সিজদা দেবো, এটা কোনো কথা হলো? আমার একটা ইজ্জত আছে না, আমার একটা সম্মান আছে না? ইজ্জত সংগ্রামে শয়তান নমনীয় হলো না, চিরমালহন হয়ে আছে। এভাবে শয়তানের কাজ হচ্ছে অনুতপ্ত না হয়ে অহংবোধের কারণে অন্যায়ের উপর অবিচল থাকা, যার দরুন তাদের কবরে তওবা নসিব হয় না। আর যারা অন্যায় করে, যারা অনুতপ্ত হয়, ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ পাক তাদেরকে শুধু ক্ষমাই করেন না, তাদের মর্যাদাও আল্লাহ পাক বাড়ায় দেন। কথা বলেন ঠিক কিনা? এই যে দেখেন না, জুলাই আগস্টের বিপ্লবে যে স্বৈরাচারী এদেশের মানুষের সাথে যা করেছে, কিংবা বিগত 16 বছরে এদেশের আলেমদের সাথে সে যা করেছে, যদি সে কোনো প্রকারের যুক্তি তর্কের ধর্ণা না ধরে জাতির কাছে নিঃশব্দ ক্ষমা ভিক্ষা চাইতো, হয়তো এদেশের মানুষ তো আবেগী মানুষ, তাদেরকে ক্ষমা করে দিতেও পারত। ঠিক কিনা বলেন? আপনারা এক বাক্যে বলেন তো, তাদের মধ্যে কি আদৌ কোনো অনুতপ্ত আছে?
এইভাবে এত মানুষ খুন করেছে, এত আলেম খুন করেছে, এত মানুষ গুম করেছে, হত্যা করেছে, মানুষকে পঙ্গু বানিয়ে দিয়েছে। এই যে মিডিয়া সদস্যদের একেবারেই যারা কোনো অন্যায়ের সাথে জড়িত, তারা জানেও না যে তাদেরকে কেন আটকে রাখা হয়েছে। 16 বছর 17 বছর জীবন থেকে কেড়ে নিয়েছে। 17 বছর পরে বিচারক রায় দিয়েছে যে আপনাদের কোনো অন্যায় নাই, আপনারা বেকসুর খালাস। কত বছর পরে? 16 বছর পরে বলেছে আপনারা বেকসুর খালাস, আপনাদের কোনো পাপ নাই, আপনারা এর সাথে জড়িত নন। তাহলে আপনি যে একটা ব্যক্তির জীবন থেকে 16টা বছর কেড়ে নিলেন, তার তো স্ত্রী ছিল, তার সন্তান আছে, এমন কত সদস্যের স্ত্রী চলে গেছে, কত কত মানুষের বাবা মারা গেছে, কত মানুষের মা মারা গেছে, তার গায়ে যৌবন ছিল, যৌবনের শক্তি, সে যেন সে বৃদ্ধ হয়ে গিয়েছে। এত বড় পাপ আপনি করলেন, শাপলা চত্বরে এতগুলো মানুষকে আপনি খুন করলেন, এতগুলো মানুষকে আপনি দেশে গুম করলেন, এতগুলো আলেমকে 2021 সালে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় ঢুকাই দিলেন, ডান্ডা বেরিয়ে পড়িয়ে কোরআন সুন্নাহর ধাওয়াত এবং বাহকদের সামনে এত বড় বিয়াদবি আপনি করলেন। এরপরে আপনি লাইভে এসে বলেন আমার কি দোষ? উনি দোষই খুঁজে পাচ্ছেন না। কথা বলেন ভাই, নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছে না। শয়তান যেমন দোষ খুঁজে পায় না, স্বৈরাচারী হাসিনাও দোষ খুঁজে পাচ্ছে না। শয়তান যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ পাক শয়তানকেও মাফ করে দিত। ঠিক কিনা বলেন? এক কথা বলে দেশ থেকে পালিয়েছে, আরেক ভাষণ দিয়ে বাড়িঘর উদাও হয়েছে। আমি বিনীত রিকোয়েস্ট করবো তিনি যেন ভবিষ্যতে আর কিছু না বলেন। ঠিক কিনা বলেন? ইতিহাসের সাক্ষী কোরআন শরীফের একটা আয়াত প্রায় সময় আপনাদের বয়ানে বলতাম। আল্লাহ পাক বলেন ওয়াসায়ালামুল্লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। জালেমরা খুব অল্প সময়ের ব্যবধানে অচিরেই তারা অবগত হবে তারা কোন দিকে রওনা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতগুলো যখন বলতাম অনেক সময় হিসাব ক্যালকুলেশন মিলত না, মাঝে মাঝে হতাশ হইতাম, নিরাশ হইতাম, আর কত আর কত আর কত। কোরআন শরীফে সেই আয়াতটা মনে পড়ে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ আলা তোমরা কি ধারণা করে বসে আছো এমনি তোমরা জান্নাতে যাবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো পর্যন্ত তোমাদের সাথে ওই রকম আচরণ হয়নি যেমন আচরণ হয়েছে তোমাদের পূর্ববর্তীদের সাথে। কেমন অবস্থা হয়েছিল? মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররাউ, কষ্ট, দুঃখ, যাতনা, নির্যাতন, বেদনা তাদের উপর এমন ভাবে এসেছিল, ওয়াযুলজিলু, তাদের পায়ের নিচ থেকে মাটি যেন প্রকম্পিত হয়ে গিয়েছিল, তাদের দুনিয়াতে যেমন কিয়ামত কায়েম হয়ে গিয়েছিল। হাত্তা ইয়াকুলার রাসূল, রাসূল পর্যন্ত, ওয়াল্লাযীনা আমানু মা'আহু, যারা তার সাথে ঈমান এনেছিল, রাসূল এবং ঈমানদারেরা আমাকে ডেকে বলতো মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের মুখ থেকে আমার কথা বের হয়েছে আল্লাহর সাহায্য আসবে কোথায়। আমি নবী রাসূলদেরকে এরকম কঠিন পরীক্ষায় ফেলেছি। আমি একেবারে তোমাদেরকে, তোমরা তাহাজ্জুদ পড়বা আর তোমাদেরকে ফেরেশতাদেরকে উঠাই নিয়ে একদম বাহেশতে পাঠাই দেব, বিষয়টি এমন হবে না। তোমাদেরকে কঠিন পথ পেরোতে হবে, সংগ্রাম করতে হবে, যুদ্ধ জিহাদ করতে হবে, রক্ত সাগর তোমাদেরকে পাড়ি দিতে হবে, জীবন হুমকির মুখে পড়বে, স্ট্রাগল করতে হবে, সংগ্রাম করতে হবে। আমি দেখে নিতে চাই ঈমানের মানদণ্ডে থাকার জন্য তুমি কতটুকু রিস্ক আমি আল্লাহর জন্য গ্রহণ করতে রাজি আছো। এই পরীক্ষা হওয়ার আগেই আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, এমনি ভেবে চলে যাইবা।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে তার ঘরে যথাসময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك মহান রব আমাদের জুমার নামাজকে কবুল করেন, আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। কাল কিয়ামতের কঠিন ময়দানে আজকের এই ইবাদত আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবর আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদের সকলের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব বানায় দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রহমত ছিলেন, গোটা জগৎবাসীর জন্যই তিনি রহমত ছিলেন। হাত্তা কি অমুসলিমদের জন্য রহমত ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কখনো হতাশ করেননি, নিরাশ করেননি, আশাহত করেননি। মানুষকে আশা সঞ্চার করেছেন তার মনে।
প্রত্যাশার বাণী শুনিয়েছেন, নিরাশার কথা শোনাননি। জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষগুলাকে জান্নাতের পথ দেখিয়েছেন, মানুষদেরকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতির ঊর্ধ্বে পৃথিবীতে কোনো পথ এবং পদ্ধতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। মানবিক ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে আমরা থাকতে পারি না, আর এটা থাকা সম্ভব নয়। আমাদের দায়িত্ব হচ্ছে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার জন্য সংগ্রাম করা। ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। কোরআন বলেছে যে সমস্ত বড় গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়, সেই গুনাহগুলো থেকে যদি তোমরা বেঁচে থাকো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, ছোট গুনাহ যেগুলো আছে এগুলো আমি মাফ করে দেব। ছোট গুনাহ ওযু করার সময় ওযুর পানির সাথে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। বান্দা যখন ওযু করে, যখন হাত ধৌত করে, এই হাত দিয়ে যে সগীরা গুনাহ করেছে সগীরাকে ওযুর পানির সাথে আল্লাহ পাক ধুয়ে পরিষ্কার করে দেয়। যখন মুখমণ্ডল ব্যক্তি ধৌত করে, মুখ ধোয়ার সময় এই চোখের যত গুনাহ আছে, মুখের যত সে সগীরা গুনাহ যা করেছে, ওযুর পানির সাথে আল্লাহ পাক সব ধুয়ে পরিষ্কার করে দেয়। পা যখন ধৌত করে, পায়ের গুনাহগুলো ওযুর পানির সাথে ধুয়ে আল্লাহ পাক পরিষ্কার করে দেয়। এই জন্য কিয়ামতের দিন ওযু এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো গুনাহমুক্ত পবিত্র থাকার কারণে বিদ্যুতের মতো নূর দ্বারা চমকাতে থাকবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে এই নূর দেখে দেখে বাছাই করে অন্য উম্মত থেকে আলাদা করবেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। কবিরা গুনাহ এটা আমাদের অজান্তে অনেক সময় হয়েও যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি কোনো গুনাহ না করো, তোমাদের কোনো গুনাহ হচ্ছে না, তাহলে এই পৃথিবী থেকে তোমাদেরকে আল্লাহ পাক হটাই দিয়ে তোমাদেরকে ধ্বংস করে এমন জাতি আল্লাহ পাক নিয়ে আসতেন যে জাতি গুনাহ করে আল্লাহর কাছে কান্নাকাটি করত। কারণ আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে কান্নাকাটি করা, গুনাহ করার পরে এই আমলটা আল্লাহর কাছে অনেক অনেক বেশি প্রিয়। আল্লাহ পাক যে গফফার, আল্লাহ যে ক্ষমাশীল, পৃথিবীতে যদি গুনাহগার বান্দা না থাকতো আল্লাহ পাক কাকে ক্ষমা করতেন? এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরে বান্দা আল্লাহর কাছে মাগফিরাত কামনা করলে আল্লাহ পাক তাকে এমন ভাবে ক্ষমা করেন, এত সন্তুষ্ট হন তার ব্যাপারে। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। তারা যখন শয়তানের ধোঁকায় পড়ে কোনো গুনাহ করে ফেলে, ব্যভিচার করে ফেলে, অথবা অন্য কোনো গুনাহ তারা করে নিজের উপর জুলুম করে ফেলে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, যাকারুল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়ে যায় তখন তারা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর ক্ষমা একমাত্র আমি ছাড়া অন্য কেউ করতে পারে না। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যে গুনাহ তারা করতো জেনে শুনে সেই গুনার উপর তারা অবিচল থাকে না, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ পাক কতটুকু মর্যাদা দেই। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। এই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা, মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন, এমন জান্নাত রয়েছে এদের জন্য, তাজরি মিন তাহতিহাল আনহার, এদের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ, খালিদিনা ফিহা, চিরদিন তারা এই জান্নাতে অবস্থান করবে, ওয়া নি'মা আজরুল আমিলিন,
নেককার বান্দাদের পুরস্কার কতই না উত্তম, যদি বলেন সুবহানাল্লাহ। আয়াত 9 নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। মদিনাতুল মুনাওয়ারাতে একজন খেজুর ব্যবসায়ী, তিনি খেজুর দোকানদারি করতেন। তাকে বলা হতো তার তাম্মার, খেজুরের দোকানদার। তো ফাজাআতুহু ইমরাআতুন হাসানা, এক সুন্দরী মহিলা আসছে কাস্টমার খেজুর কিনতে। নারীদের প্রতি পরপুরুষের চক্ষু চলে গেলে শয়তান ধোঁকা দেয় না? কি বলেন? শয়তান তাকে ধোঁকা দিয়েছে। সে মহিলাকে বলে যে সামনে যে খেজুরগুলো আছে এই খেজুরগুলোর চাইতে অনেক দামি খেজুর আমার দোকানের ভিতরে আছে। এই কথাগুলো দোকানের ভিতরে ডেকে নিয়েছে। নেওয়ার পরে তার হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছে। মহিলা তাকে বলেছে তুমি তো আমানতের খেয়ানত করলে, অন্যায় করলে। এই কথা বলার পরে শুধু এত রকম কথা বলেছে, তুমি অন্যায় করেছো। অনেক অনেক বেশি অনুতপ্ত হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি গেলেন, হে আল্লাহর নবী, আমি তো একটা অন্যায় করে ফেলেছি, আল্লাহকে আমার ক্ষমা করবেন না? এই প্রেক্ষিতে কোরআন মাজিদে আয়াত 2 নাযিল হয়। আরেকটি বর্ণনার মধ্যে এসেছে আসবাবুন নুজুলে মুফাসসিরিন কিরাম লিখেছেন, বিশেষ করে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সাহাবীদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানিয়ে দিয়েছিলেন। আনসার এবং মুহাজিরদেরকে ভাই ভাই বানিয়েছেন। আবার আনসারীদের মধ্যে এক মুসলিম আরেক মুসলিম দেশের ভাই ভাই বানিয়ে দিয়েছেন। এদের মধ্যে বনু সাকিফ গোত্রের এক সাহাবী সাকাফিয়ান, তার সাথে আনসারী সাহাবী, তাদের মধ্যে ভাই ভাই সম্পর্ক বানাই দিল। তো সাকিফ গোত্রের সাহাবীটা রাসূলের সাথে জিহাদে গেলেন। আনসারী সাহাবী তার পরিবারের দায়িত্বভার গ্রহণ করলেন। আনসারী সাহাবী পরিবারের সদস্যদের জন্য বাজার করে যখন বাড়িতে এসেছেন, তখন ওই সাকিফ আর সাকাফিয়ান যে সাহাবী জিহাদে গিয়েছেন, তার স্ত্রী গোসল করে বাহিরে কাপড় নাড়তেছিলেন। এমন সময় দূর থেকে তিনি তার স্ত্রীর চুলগুলো দেখে ফেলেন। মেয়েদেরকে যতগুলো আকর্ষণ, যতগুলো গুণ পরপুরুষকে আকৃষ্ট করে মেয়েদের, এর মধ্যে মাথার চুলটা অন্যতম। এই জন্য পরপুরুষ থেকে মাথার চুল ঢেকে রাখা সুন্নত না ফরজ? সবাই জুড়ে বলেন। এই মাসলা সবাই জানেন তো? আন নিসাউ আওরাতুন কুল্লুহা, পরপুরুষের দৃষ্টি থেকে নারী তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে রাখবে। তার শরীরের প্রতিটা অঙ্গ আল্লাহ রাব্বুল আলামিন পরপুরুষের জন্য দর্শন, দেখা, এর মধ্যে আকৃষ্ট হওয়া আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। সুতরাং এই চুল দেখার পরে তিনি আকৃষ্ট হয়ে তিনি লোভ সামলাতে না করে একেবারে তার কাছে চলে গিয়েছেন, হাত ধরে হাতের মধ্যে চুম্বন করেছেন। স্ত্রী তাকে ডেকে বলেছেন, আমি হচ্ছি তোমার কাছে তোমার ভাইয়ের আমানত, তুমি সেই আমানতের খেয়ানত করেছো। এ কথা শোনার পরে, এত রকম কথা শোনার পরে আনসারী সাহাবী এত বেশি লজ্জিত হলেন, এত বেশি সরব পেলেন আর অনুতপ্ত হলেন, নিজে নিজেই পাহাড়ের চূড়ায় গিয়ে খুব কান্নাকাটি করেন একা একা। কাউকে কিছু বললেন। আর কান্নার আওয়াজটা ছিল অনেক জোরে জোরে আওয়াজ করে কান্না করতেছে, খুব লজ্জিত হচ্ছিলেন। এরকম করে লম্বা সময় তিনি কান্না করে কাটিয়েছেন। ইতোমধ্যে আল্লাহর নবী জিহাদ থেকে ফিরে এলেন মদিনায়। সাকিব গোত্রের ওই সাহাবীটাও ফিরে এলেন। বাড়িতে আসার পরে স্ত্রী তার কাছে ঘটনার বিবরণ শোনালেন, যা আনসারী সাহাবীর সাথে আবার এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পর অনুতপ্ত হয়ে তিনি পাহাড়ের চূড়ায় গিয়ে চিৎকার করে পাগলের মতো কান্নাকাটি করছেন। আনসারী সাহাবীর এই অবস্থা শোনার পরে সাকাফি সাহাবী তিনি মনে মনে ভাবলেন, অন্যায় যেহেতু করেছে, অনুশোচনা যেহেতু করেছে, অবশ্যই আল্লাহ পাকের কাছে তার ক্ষমার রাস্তা তো থাকবেই থাকবে। তিনি পাহাড়ে চলে গেলেন, তাকে হাত ধরে উঠালেন, উঠিয়ে বললেন, চলুন আমার সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যায়। আপনি অন্যায় করেছেন, নিশ্চয়ই অন্যায়ের একটা পরিত্রাণের রাস্তা আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে ঘটনার বিবরণ খুলে বললেন। আবু বকর সব কিছু শোনার পরে তিনি বললেন, এত বড় ভয়াবহ গুনাহ যে ব্যক্তি করেছে, জিনা ব্যভিচার যদি অঙ্গ প্রত্যঙ্গে দিয়ে করতো তাহলে তো কোরআন শরীফে শাস্তি লেখা আছে। সেটা হচ্ছে যদি অবিবাহিত হয় 100 করে দৌড়া মারা হবে, বিবাহিত হলে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কিন্তু সে তো জিনা ব্যভিচার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে নাই, কিন্তু হাতের মধ্যে চুম্বন করেছে। তার শাস্তি কি হবে? তার জন্য আদৌ তওবার দরজা খোলা আছে নাকি? আমি আবু বকরের কাছে এর প্রশ্নের জবাব নাই।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে নিরাশ করে দিলেন। আবু বকরের কাছ থেকে বের হয়ে আসার পরে তারা চলে গেল হযরত ওমরের কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত ঘটনা শোনার পরে তিনিও রাগ হয়ে গেলেন, বললেন, তুমি তোমার ভাইয়ের আমানতের খেয়ানত করেছো, তোমার কি ফয়সালা হবে এটা আমার জানা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তারা হতাশ হয়ে ফিরে আসলেন। সর্বশেষ ভয়ে ভয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে তারা হাজির হয়ে গেলেন। সামনে যেতে সাহস পাচ্ছিলেন না, হুজুর কি বলবেন। লজ্জা ভেঙে সবকিছু রাসূলের সামনে খুলে বললেন। আল্লাহর হাবিব সবকিছু শোনার পরে বললেন, আল্লাহর বান্দা, তুমি যে গুস্তাখ করেছো, যে অন্যায় করেছো, তোমার ফয়সালা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে নাই, ফয়সালা আল্লাহর হাতে। আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত আমি তোমার ব্যাপারে কিছুই বলতে পারবো না। আবু বকর তাকে হতাশ করেছেন, হযরত ওমর তাকে তাড়িয়ে দিলেন। সর্বশেষ তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন যখন তার ব্যাপারে কঠোর হয়ে গেলেন, এবার তিনি আবার সেই পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে গিয়ে কান্নায় ভেঙে পড়ে বলছেন, রব্বুল আলামিন, পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কেউ নাই। কোন বান্দা যখন আল্লাহকে এই কথাটা বলে, আল্লাহ একমাত্র তুমি ছাড়া আমার আর কেউ নাই, আল্লাহ বড় খুশি হয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে, বান্দা যখনই বলেছে, আল্লাহ তোমার হাবিব আমাকে তাড়িয়ে দিয়েছেন, আবু বকর আমাকে বের করে দিয়েছে, ওমর আমাকে তাড়িয়ে দিয়েছে, তুমি ছাড়া যাওয়ার আমার আর কোনো জায়গা নাই। আল্লাহর হাবিব বলেছেন, সাথে সাথে আল্লাহ পাক জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পাক বলবেন, যা আমার হাবিবের কাছে গিয়ে বল, যারা এরকম গুনাহ করে অনুতপ্ত হয়ে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু ক্ষমাই করি না, তাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়ে দেই। যত বড় পাপী হোক না কেন, বান্দা যদি অনুতপ্ত হয়, যার সাথে সে অন্যায় করেছে তার উপর একটা মায়ার সৃষ্টি হয়, মহব্বত সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? যদি আপনি বাবার সাথে অন্যায় করেন, যদি আপনি নরম হয়ে বাবার কাছে ক্ষমা চান, বাবা আপনার ক্ষমা করবে না? যদি বলেন, যদি আপনি শিক্ষকের সাথে অন্যায় করেন, নমনীয় হয়েছেন, আপনি ক্ষমা প্রার্থনা করেছেন, কিংবা প্রতিবেশীর সাথে অন্যায় হয়েছে, আপনি দুঃখ প্রকাশ করেছেন, দুষ্টের সাথে মনোমালিন্যতা হয়েছে, নমনীয় হয়েছেন, যারা নমনীয় হয়, যারা ক্ষমা চায়, তারা কি ছোট হয় না বড় হয়ে যায়? যদি বলেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি নিজে নত হয়, ছোট হয়, আল্লাহ পাক তাকে বড় বানায়। আর যে ব্যক্তি অন্যায় করে অন্যায়ের উপর যুক্তি তর্ক দিয়ে অবিচল থাকে, আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেয়, ঠিক কিনা জোরে বলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেন। শাস্তি স্বরূপ তাৎক্ষণিক আল্লাহ তাআলা বেহেশতি জামা গা থেকে খুলে ফেললেন। আদমের গা থেকে জামা খুলে নিয়েছেন আল্লাহ তাআলা। হযরত আদম এবং মা হাওয়া উভয় জান্নাতে উলঙ্গ হয়ে গিয়েছেন। তারা লজ্জায় শরমে জান্নাতের পাতা দিয়ে তাদের লজ্জাস্থানকে আবৃত করে থাকলেন। সেখান থেকে তারা পরিত্যক্ত হলেন, বের হলেন। এত বেশি কান্নাকাটি করেছেন, 300 বছর পর্যন্ত কান্না করেছেন। আল্লাহর কাছে অনুনয় বিনয় করেছেন, চোখের পানি ঝরিয়েছেন, বলেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমাদের প্রতি, নিজেদের প্রতি আমরা জুলুম করেছি, যদি তুমি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। পক্ষান্তরে শয়তান আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছিল। আল্লাহর হুকুম লঙ্ঘন করার পরে যুক্তি তর্ক দিয়ে তার উপর অবিচল থেকেছে। শুধু নামাজ দিয়ে কি জান্নাতে যাওয়া যাবে? যদি বলেন, এখন আপনাদেরকে প্রশ্ন করি, আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজের চাইতে আমার নবীজির নামাজ কি কম ছিল? আরো যদি বলতে হবে, সাহাবায়ে কেরামের নামাজের ইখলাস কম ছিল? আমরা যে আল্লাহর পথে দান করি, আমাদের দান সাহাবীদের দানের চাইতে বেশি? আমাদের জিকিরের মহব্বত সাহাবীদের জিকিরের মহব্বতের চাইতে বেশি? আমাদের রাসূলের প্রতি ভালোবাসা সাহাবীদের ভালোবাসার চাইতে বেশি? তাহলে এতটুকু এর থেকে বহু করে আমার সাহাবীরা করেছেন। রমজান আসলে ইফতার সাহারের সময় আমাদের ইফতারে কোনো আইটেমের শেষ থাকে না, 10-15 পদের আইটেম আমাদের সামনে থাকে। অথচ রমজানে তাদের ত্যাগের মাত্রা এমন ছিল, একটা মাত্র খেজুরকে সাহারি করেছেন,
একটা মাত্র খেজুর খেয়ে ইফতার করেছে। তারা ত্যাগেও ছিলেন আমাদের চাইতে শীর্ষে, আমলেও চাইতে আমাদের চাইতে শীর্ষে, ইখলাসও ছিলেন আমাদের চাইতে শীর্ষে, কুরবানিতে ছিলেন আমাদের চাইতে শীর্ষে, জিহাদের কাজে ছিলেন আমাদের চাইতে শীর্ষে, সান্নিধ্য গ্রহণে আমাদের চাইতে শীর্ষে, কোরআন বিশ্বাসের দিক থেকে আমাদের চাইতে শীর্ষে, আমলে, ইখলাসে, জিকিরে, তাহাজ্জুদে, তাসবিহে সকল ক্ষেত্রে আমাদের থেকে শীর্ষে থাকার পরেও তাদেরকে আল্লাহর পথে সংগ্রাম করতে হয়েছে, জীবনের ঝুঁকি নিতে হয়েছে, ঘর ছাড়তে হয়েছে, বাড়ি ছাড়তে হয়েছে। আর আমার আপনার চিন্তা হচ্ছে আমি তো রমজান মাসে যাকাত দিই, আমি হজে গেছি, আমি উমরা করছি, আমার জন্য বেহেশত ওয়াজিব হয়ে গেছে। কি সহজ বেহেশত! এত সহজ নয়, এত সহজ নয়। গোটা দিনের জন্য জীবনটাকে বাজি রাখতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর রক্ত রক্ত চক্ষুকে পরোয়া করা যাবে না। আমার প্রিয় ভাইরা, এমন কঠিন মুসিবতে আল্লাহ পাক বান্দাকে কেন ফেলেন? আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আমার উদ্দেশ্য একটা, আমি আগেও লোকদের পরীক্ষা করেছি, আমি দেখেছি ইমানের দাবিতে কে সত্যবাদী আর ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। এটা আমি আগেও দেখেছি। আমি তোমাদের সাথেও ভিন্ন কোনো মুআমালা হবে না। আমি দেখে নিতে চাই ইমানের দাবিতে কে সত্যবাদী, ইমানের দাবিতে কে মিথ্যাবাদী। এই পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত এমনিতেই বেহেশতে যাবে সে আশা তোমরা বাদ দিয়ে দাও। আমরা তো ইমানি পরীক্ষা আল্লাহর কাছে চেয়ে নেব না। আল্লাহ যেন কঠিন মুসিবতে আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। জোরে কোন আমিন। আচ্ছা, আল্লাহ যদি আমাদের পরীক্ষা দেন আমরা পাস করব, এই সাহস আমাদের আছে? আমরা আল্লাহর পরীক্ষা চেয়ে নিতে চাই। আল্লাহ যদি পরীক্ষায় ফেলে দেন, আল্লাহ যেন উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহকে বলবো না যে আল্লাহ আমাদের পরীক্ষা নেন, আমরা অনেক বড় বাহাদুর, কি এটা বলা যাবে? না। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার পরীক্ষায় পাস করার মতো কোনো যোগ্যতা আমার নাই, তুমি আমার এমন কঠিন পরীক্ষায় ফেলে দিও না আমি তোমার অস্বীকার করে ফেলি, আমার তো ঈমান দুর্বল। আল্লাহ তুমি আমাকে সহজ করো। জোরে বলো আমিন। আল্লাহ তুমি আমার আমলগুলোকে সহজ বানায় দাও। আল্লাহ আমাকে ঈমান রক্ষা করার তৌফিক দান করো। কথাটা এই জন্য বলেছি, এত বড় অন্যায় যিনি করলেন তিনি শুধু একটা কথাই বলেন, আমার কি অন্যায়, আমার কি অপরাধ। আচ্ছা, তার কোনো আত্মীয় স্বজন নাই তাদের অন্যায় দেখাই দেওয়ার জন্য? কথা বলেন। আগে তো তার কাছে কিছু যেতে পারত না। তার অহংকার, তার দাম্ভিকতা, ফেরাউনি স্টাইলের সামনে তার সাথে কেউ দেখা করে কথা বলতে সাহস পায় না। এখন তো ফেরাউনি দম্ভ নাই, অহংকার নাই। এখন তো তাকে পাশে গিয়ে বোঝানো দরকার, চোখ ধরে কান ধরে বোঝানো দরকার। ঠিক কিনা বলেন? তাহলে তো মুসলায় মুসলায় বোঝানো দরকার। আলেমরা যখন বলেছিল, কথা আপনি শোনেন নাই? আলেমরা যে বলেছিল যে জালেমদের পরিণতি কি হয় এটা অচিরে জালেমরা দেখতে পারবে, আর আলেমদের কত আমলে নেন নাই। কথা বলেন ভাই, ঠিক কিনা বলেন? আমলে তো নেননি আপনি, এখন বুঝেন। তবে আমল নিক আর না নিক, এই কথা তো পরিষ্কার, তিনি যে পাপ করেছেন সেই পাপের বিচার হলে তাদের অস্তিত্ব পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে। ন্যায্য বিচার হলে, জুলুম না। আল্লাহর কসম, আমরা কোনো একটা জুলুম আমরা বিশ্বাস করি না, কিন্তু ন্যায্য পাওনা যেটা, তিনি যে ২৫০০ মানুষ খুন করেছেন, লাশগুলাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, মানুষগুলাকে গুম করে হত্যা করে পেটের মধ্যে ছিদ্র করে বড় পাথর মেরে নদীর মধ্যে ফেলে দিয়েছেন, এগুলি সত্য না মিথ্যা? আরো যদি বলেন, এগুলো যে সত্য, এগুলোর সাথে আপনারা একমত? সবাই কারা কারা একমত? হাত দেখি তো। সবাই একমত এগুলো সত্য কথা? এগুলো সত্য? এত মানুষ আপনারা সাক্ষী। যদি তাই হয়ে থাকে, এত মানুষের খুনি ফাঁসি এই মাটিতে নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত গোটা বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। করে কেউ যদি অনুশোচনা করে
তাহলে তাকে আল্লাহ ক্ষমা করে দেন, বান্দাও ক্ষমা করে দেন। ঠিক কিনা বলেন? আর অন্যায় করার পরে যদি যুক্তি তর্ক দাঁড় করায় শয়তানের মতো, আল্লাহ ক্ষমা করবে? আল্লাহ ক্ষমা করবে? বান্দা ক্ষমা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নবী আপনি বলে দিলেন, আমার ওই সমস্ত বান্দারা যারা অন্যায় করে গুনাহ করে নিজের উপরে জুলুম করে ফেলেছ, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যাও না, হতাশ হয়ে যাও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তওবা করলে আল্লাহ পাক বান্দার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো গুনাহ নাই যে গুনার কোনো ক্ষমা নাই। জীবন দশায় মানুষ যত বড় গুনাহ করুক না কেন, কুফুরিও যদি করে, শিরকের গুনাহ যদি মানব বান্দা করে ফেলে, আর জীবন দশায় গড়পড়া শুরু হওয়ার আগে যদি আল্লাহর কাছে কুফরের গুনাহ থেকে তওবা করে, শিরকের গুনাহ থেকে তওবা করে, মানুষ খুন করা গুনাহ থেকে তওবা করে, যদিও যদি সাক্ষ্য প্রমাণ মিলে যায়, দুনিয়ার আদালতে বিচার যদি দাঁড়ায় যায়, তাহলে দুনিয়ার শাস্তি তাকে ভোগ করতেই হবে। একমাত্র যাকে হত্যা করা হয়েছে তার ওই পরিবার যদি বলে যে আমরা ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুল্লাহ, যে হ্যাঁ আমরা আমাদের হক ছেড়ে দিলাম, একমাত্র তাকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে না, বাকি সকলকেই মৃত্যুদণ্ড দেওয়া হবে। দুনিয়ার শাস্তি, কিন্তু পরকালে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু এই ব্যক্তি দুনিয়াতেও ক্ষমা চায় না, আখিরাতে তার জন্য কি হবে শোনে? যে অস্ত্র দিয়ে সে পৃথিবীতে মানুষ হত্যা করেছে, হাদিস শরীফে এসেছে, যে অস্ত্র দিয়ে সে মানুষকে দুনিয়াতে খুন করেছে, জাহান্নামে তাকে সেই অস্ত্র হাতে করে ধরাই দেওয়া। ছুরি দিয়ে সে মানুষের পেটের মধ্যে ঘা মেরেছে, জাহান্নামে আগুনের ছুরি তার হাতে দেওয়া হবে। সে প্রতিনিয়ত সেই ছুরি তার নিজের পেটের মধ্যে আঘাত করতে থাকবে। আর এই আঘাতের যন্ত্রণা এত ভয়াবহ হবে, কোরআন শরীফ বলেছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, এরা মরবেও না, এরা বাঁচবেও না। দুনিয়াতে যখন বেশি যন্ত্রণা শুরু হয়, তখন তো মানুষ একটা আত্মনাদ করে যে আমার এত কষ্ট সহ্য হয় না, আল্লাহ আমাকে উঠাই নিয়ে যান। মানে এই কষ্ট থেকে পরিত্রাণের একটা শেষ আছে, সেটা হলো মৃত্যু। সেটা কি? মৃত্যু। যে আমার এটা ভালো লাগতেছে না, কষ্ট সহ্য করতে 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 না পারে অনেক সময় আত্মহত্যা করে পড়ে, সুইসাইড করে পড়ে, কিংবা আল্লাহ মৃত্যু চেয়ে না যে আল্লাহ আমাকে উঠাই নিয়ে যান। এর মানে দুনিয়ার একটা কষ্টের একটা শেষ আছে, কিন্তু জাহান্নামের ভয়াবহতা এত মারাত্মক। কোরআন বলেছে লা ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া, এমন কষ্টে এদেরকে দেওয়া হবে এরা বাঁচবেও না, এরা মরবেও না। এরা মৃত্যুকে তালাশ করবে, কিন্তু মৃত্যুকে একটা জানোয়ারের সুরতে সামনে আনা হবে, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এই কথা শুনে রাখেন আপনারা। জান্নাত চূড়ান্ত হয়ে গেল, জাহান্নাম চূড়ান্ত। এখন জাহান্নাম থেকে আর কাউকে উদ্ধার করে জান্নাতে আনা হবে না, আর জান্নাত থেকে তো কাউকে কোনোদিন বের করা হবে না। ওই মুহূর্তে কি হবে? ওই মুহূর্তে মৃত্যুকে একটা প্রাণীর সুরতে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক দেয়ালের মাঝখানে রাখা হবে। এবার মৃত্যুকে হত্যা করা হবে, মৃত্যু জবাই হয়ে যাবে, যাতে করে মৃত্যু বলতে যে বিষয়টা আছে এটা জান্নাতি আর জাহান্নামী কারো না হয়। এর মানে যারা জাহান্নামী ওরা চির জাহান্নামী, যারা জান্নাতি ওরা চির জান্নাতি। যারা জান্নাতে যাবে এত পরম সৌভাগ্যবান, এদের সুখ সমৃদ্ধির কোনো শেষ নাই। জাহান্নামে চির জাহান্নামী, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া। কোরআন বলছে এরা মরবেও না, বাঁচবেও না, পেটের মধ্যে প্রতিনিয়ত আঘাত করতে থাকবে আর মৃত্যু যন্ত্রণায় ছটফট ছটফট করে মরতে থাকবে প্রতিনিয়ত, কিন্তু মরবে না। এই জন্য যারা দুনিয়াতে মানুষ খুন করে, এই খুনিদের হাসর বড় ভয়াবহ। আরেকটা সূত্র আপনাদেরকে বলে দেই, খুন এমন একটা অপরাধ, এই অপরাধ আপনি পৃথিবীর কোন সূত্র দিয়ে ঢেকে রাখতে পারবেন না। মানুষ খুন করা এটা এমন একটা অপরাধ, এটাকে আপনি লুকিয়ে রাখতে পারবেন না। পৃথিবীর প্রথম হত্যাকারী কাবিল, আদম আলাইহিস সালামের ছেলে,
আদম আলাইহিস সালাম আলেক্সের হাবেলকে হত্যা করেছে। হত্যা করে সেই লাশটারে কেমনে তিনি গোপন করবেন এই বুদ্ধি খুঁজে পাচ্ছেন না। কারণ কি তো করবে, মানুষ মারা যায় না, মানুষ মরে গেলে কি করতে হবে এই সূত্র জানা নাই। তখন তিনি চোখের সামনে দেখতে পেলেন একটা কাক, এক মৃত কাককে আরেকটা কাক গর্ত খুলে এটা গর্তের মধ্যে ফেলে কাকটা খুন দিয়ে চাপা দিয়ে আশ্রয়া মাটি এনে কাক ঠিক ঢেকে দিচ্ছে। এই দৃশ্য দেখার পরে কাবেলের মাথার মধ্যে আসলো, আমি কি বুদ্ধিমত্তার দিক থেকে কাকের চাইতেও নিকৃষ্ট হয়ে গেলাম? কাক বুদ্ধি বের করতে পেরেছে মৃত কাককে কি করে করতে হয়, আর আমি বললাম না এটা করতে, আমি কি শেষ পর্যন্ত কাকের চাইতেও নিকৃষ্ট হয়েছি? ওরা ইতিহাস বলেছে শত চেষ্টা করে কাবিল তার হাবিল তার ভাইকে হত্যা করা এই ঘটনাকে সে আড়াল করতে পারে না, লুকিয়ে রাখতে পারে না। পৃথিবীর ইতিহাস তাকায় দেখে যত খুন হয়েছে সব সূত্র কোনো না কোনো এক জায়গা থেকে সে খুনের সূত্র মানুষের হাতে চলে এসেছে। ঠিক কিনা বলেন? পিবিআই তদন্ত হয়, মাঝে মাঝে এমন কিছু তদন্তের রিপোর্ট আমরা দেখি আমাদের কাছে মনে হয় এটা কিভাবে সম্ভব হয়েছে। লাশ নিশ্চিত হয়ে গেছে, এলাকাও নিশ্চিত হয়ে গেছে, কোথাকার মানুষ কোথায় চলে গেছে, লাশ পচে গলে বিশাল হয়ে গেছে। সেই সূত্র কিভাবে দূর সাদস্য করে একটা সাথে আরেকটা কানেক্ট করে 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 আসল খুনেকে লোকেরা শনাক্ত করে। খুন এমন একটা পাপ, আর এইরকম পাপ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এই দেশে কত করেছে এর কোনো হিসাব আছে? একটু জোরে বলেন আছে? মানুষ ক্ষমতাকে ধরাকে সরা জ্ঞান করে বসে থাকে। তারাই তো আমরা জনগণের সেবক, জনগণের খাদেম, আর সুযোগ পেলে সেই জনগণের উপরে কেমনে বুলডোজারটা চালায় এটা আপনারা দেখেছেন। ক্ষমতার অপব্যবহার কাকে বলে? আমি এই মসজিদে এত বছর নামাজ পড়ে গেছি, কমিটি আমার প্রতি কোনো অভিযোগ নাই, মুসল্লিদের কোনো অভিযোগ নাই। প্রশাসন আমাকে বলে আপনি নামাজ পড়াতে পারবেন, আমি বললাম আমার অপরাধ তো বলেন, আমি কেন নামাজ পড়তে পারবো না? ক্ষমতা, উপরের নির্দেশ। মনে হয় যে জিব্রাইল এসে বলে গেছে, কথা বলে ভাই। মানে ক্ষমতার অপব্যবহার কাকে বলে? মানে তারাই ডিসাইড করবে কে এখানে বসবে আর কে বসবে না। মনে হচ্ছে ওরাই দেশের মালিক, আমার কোনো ভাড়াটিয়া। ঠিক না ভাই? অবস্থা এমন হয়ে গিয়েছিল যে ওরা দেশের মালিক হয়ে গিয়েছিল। জনগণ এবং আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নিয়ে এই দেশের মানুষ সময়ের ব্যবধানে প্রমাণ করেছে দেশের আসল মালিক কারা আর ভারতের পাঁচটা গোলাম কারা। যারা গোলাম তাদের মনিবের কাছে লাথি মেরে পাঠিয়ে দেওয়া হয়েছে, আসল মালিকরা দেশে রয়েছে। কথা বলতে হবে। সুতরাং এখান থেকে একটা শিক্ষা আছে, ধরাকে সরা জ্ঞান করে ক্ষমতার মসনদকে অপব্যবহার করে মানুষের উপর জুলুম যারা করে তাদের ধ্বংস অনিবার্য। এখান থেকে সকলকে শিক্ষা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা কেউ যেন ক্ষমতার অপব্যবহার করে মানুষের হক নষ্ট না করি। মানুষের অধিকার নষ্ট করলে মানুষের একটা হাক আছে, একটা নিঃশ্বাস আছে, একটা অভিশাপ আছে, নাই? যদি বলেন নাই, এখান থেকে বাঁচার কোনো উপায় নাই। আল্লাহ রাসূল বিশেষ করেছেন, হুজুর কি বলেছেন শুনুন। হুজুর বলে ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো, মাজলুমের বদদুয়া থেকে বাঁচো। কারণ হচ্ছে মাজলুমের বদদুয়ার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহু আকবার। মাজলুমের বদদুয়ার সাথে আল্লাহর মাঝে কোনো কি থাকে না? পর্দা থাকে না। মাজলুম হাত দিয়ে যা বলে সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সেটা অবিশ্বাসীরা বুঝবে না, এরা ইমানদার বিশ্বাসীরা হারে হারে টের পায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করেন, জোরে আমিন। সুতরাং অন্যায় আমাদের হতে পারে, ভুল হবে, ক্ষমা চাইবো কার কাছে? আর মানুষের সাথে অন্যায় করলে মানুষের কাছ থেকে আবার ক্ষমা চাইবো, ইনশাআল্লাহ বলেন। যুক্তি তর্ক দিয়ে পেছাইয়া বলে বেড়াবো না আমার কি দোষ, এটা যে বলবে ও শয়তান। কথা বলেন। এটা যে বলবো কি, যে বলে আমার কি দোষ, আমার কোনো দোষ নাই, যে বলে ও কি, আবার বলে ও লেডি শয়তান। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানি থেকে আমাদের হেফাজত করেন।
শয়তানি মানসিকতা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করার জন্য বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ক্বাবলা জুমআ 4 রাকাত সুন্নাত নামাজ আদায় করে মেহেরবানি করে আদায়